কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও ঘিরে আবারও বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ওই ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে দেখানো হয়। তীব্র সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও এই ঘটনায় ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করার পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ৬২ সেকেন্ডের ওই ভিডিওর শেষ অংশে মাত্র ১ সেকেন্ডের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের শরীরে বসানো মুখ দেখানো হয়। ওই সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট। ভিডিওটি তৈরি করা হয়েছিল ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি ভিডিওটি পোস্ট করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রকাশ্যে বর্ণবাদী আচরণ বলে সমালোচনায় মুখর নাগরিক অধিকার সংগঠনগুলো। ডেমোক্রেটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দলের মধ্যেও চলছে সমালোচনা। রিপাবলিকান সিনেটর টিম স্কট ভিডিওটিকে চরম বর্ণবাদী বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউস প্রথমে একে ইন্টারনেট মিম উল্লেখ করে খামোখা উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানায়। আর ট্রাম্পের দাবি, ভিডিওটির বিতর্কিত অংশ সম্পর্কে তিনি জানতেন না। তার ভাষ্য, তিনি কেবল ভিডিওটির শুরুটা দেখেছিলেন। একজন স্টাফ ভুল করে সেটি পোস্ট করেছিলেন। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও এই ঘটনায় ক্ষমা চাইতে নারাজ ট্রাম্প। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকার দেশ এল সালভাদর এবং হাইতি সহ আফ্রিকার বিভিন্ন দেশকে স্থূল ভাষায় বর্ণনা করেছেন বলে অভিযোগ ওঠে। এজন্য তীব্র নিন্দাও জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।